আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডাটা আলু গোস্তের এই রেসিপিটা যে এতটা মজার, একবার না খেলে আপনারা বুঝবেন না। আমি প্রথমে কিছু ডাটা নিয়েছি, সেগুলো কিউব করে কেটে নিয়েছি। দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি, এবং সাথে 2টা আলুও কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। কিছু গোস্ত নিয়েছি হাফ কেজির মতো, বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবং জিরা ও গরম মশলা বাটা এবং আদা ও রসুন বাটা নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ঢেলে দিয়ে আমি প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা যখন গোলাপি গোলাপি হয়ে আসবে তখন আমি আদা রসুন বাটা ও জিরা ও গরম মশলা বাটাটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি আদা রসুন ও জিরা গরম মশলা বাটাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। এরপর এক এক করে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি, এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন মশলাটা সুন্দরভাবে কষাবো। একটু পানি দিয়ে মশলাটা ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারির স্বাদটাও তত সুন্দর হবে। আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন কত সুন্দর কষাইছি, তেলটা উঠে আসছে। এখন আমি গোস্তগুলো দিয়ে দিব, দিয়ে কিছু সময় রান্না করব মশলার সাথে। মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় রান্না করে নিব গোস্তটা। কিছু সময় পর ফিরে আসলাম। এখন আমি ডাটা ও আলুটা দিয়ে দেবো এর সাথে। এখন নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কিছু সময় রান্না করব। কিছু সময় পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। সুন্দরভাবে এটা কষিয়ে কোনো পানি দেওয়ার দরকার নেই। আপনার মাংস থেকে, ডাটা থেকে যে পানি গলবে এটাতেই সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ডাটাটাও নরম হয়ে গেছে একদম, এবং কষানোর তেলও উঠে আসছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। কিছু সময় পরে বলক চলে আসছে। এখন নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় সুন্দরভাবে রান্না করবো আরও একটু ঢেকে। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। আমি আরও কিছু সময় রান্না করে নিব। এখন আমার রান্না শেষ। দেখুন এটা আমার রান্নার ফাইনাল লুক। এখন একটা পাত্রে ঢেলে পরিবেশন করুন।